হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমরা ডেইলি স্টার থেকে খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল পড়বো। বেসিক্যালি দিস ইজ কোয়াইট টাফ, সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইট ইজি ফর ইউ। সো উইদাউট মেকিং এনি ডিলে আই ওয়ান্ট টু স্টার্ট দ্য ক্লাস। এই আর্টিকেলটা আমরা নিশ্চয়ই জানি, নিউ ইয়র্কে রিসেন্টলি একজন মেয়র নির্বাচিত হয়েছেন, যিনি তার ডাইনামিক লিডারশিপ দ্বারা অনেক বেশি পরিচিত হয়েছেন নিউ ইয়র্কে। এবং সো আমরা তার সম্পর্কে পড়ব। বেসিক্যালি আর্টিকেলটা অনেক কঠিন ছিল, সো আমি চেষ্টা করব এটা কানেক্ট করে দেওয়ার জন্য, যে মিনিংগুলো আমরা ধরতে গেলে বা ইংলিশ শেখার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ফোকাস করা উচিত সেই জিনিসটা আমি চেষ্টা করব। ওকে, সো লেটস স্টার্ট ইট আওয়ার টুডেস ক্লাস। এটা হচ্ছে হেডিংটা ডেইলি স্টারে, যে ওয়াই মামদানিস পলিটিক্স শুড ম্যাটার টু বাংলাদেশ। এখানে ম্যাটার মানে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বুঝাইতেছে, এটা একটা ভার্বের মতন করে ব্যবহার করা হয়েছে, V1 আর কি। ওকে, কেন মামদানির রাজনীতিটা বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ, এইটা এরকম একটা এমবেডেড টাইপের কোয়েশ্চেন দিয়ে মূলত হচ্ছে শুরু করছে আজকের এই আর্টিকেলটা। সো চলেন দেখি আমরা কি আছে এখানে। মূলত হচ্ছে আমরা উই ক্যান সি দ্যাট দ্য স্টার্ট অফ দ্য অর বিগিনিং অফ দ্য আর্টিকেল, বাট আর্টিকেলটা আমি আবারও বলছি এটা কানেক্ট করা একটু কঠিন হইতে পারে। সো আমরা দেখি। অ্যাক্রস দ্য কন্টিনেন্টস, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, তাই না? কন্টিনেন্ট আমরা বলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ, আর কন্টিনেন্ট মানে মহাদেশ। অ্যাক্রস মানে জুড়ে, আমরা বলি অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশ জুড়ে। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বিশ্ব জুড়ে। সেম গোস টু অ্যাক্রস কন্টিনেন্ট, মহাদেশ জুড়ে। ডেমোক্রেসি সিমস, ডেমোক্রেসি যেন বা ডেমোক্রেসি মনে হয় টু বি ফাইটিং ফর ইটস লাইফ, এটার জীবন নিয়ে সংগ্রাম করতেছে, এরকম একটা বোঝাইতেছে। টু বি ফাইটিং মূলত হচ্ছে বোঝাইতেছে ডেমোক্রেসি ইজ ফাইটিং। তো সিমস কথাটা আনাতে এখানে টু বি নিয়ে আসতে হয়েছে, এখন এই মানে টুটা আনতে হয়েছে। তাহলে একটু খেয়াল করেন তো, ডেমোক্রেসি ইজ ফাইটিং, ডেমোক্রেসি কী করতেছে? ফাইট করতেছে, লড়াই করতেছে, এমনটা মনে হচ্ছে। তো এই সিমসটা এখানে নিয়ে আসছে। তাহলে টু এখানে তো ইজ দিয়ে দিতে পারবো না, তাহলে ইজের মেইন ভার্বটা নিয়ে আসছে হচ্ছে বি। তাহলে ডেমোক্রেসি সিমস টু বি ফাইটিং, ডেমোক্রেসি মনে হচ্ছে বা যেন মনে হচ্ছে লড়াই করতেছে ফর ইটস লাইফ, তার জীবন নিয়ে, জীবনের জন্য লড়াই করতেছে, মানে বেঁচে টিকে থাকার জন্য লড়াই করতেছে। অথরিটারিয়ান মুভমেন্টস হ্যাভ লার্ন টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ grievance and belonging, while those at the political center have grown comfortable mistaking their privilege for stability. খেয়াল করেন সেন্টেন্সটা এই পর্যন্ত। সো আমরা একটু দেখবো এত বড় একটা সেন্টেন্স কীভাবে তৈরি হইলো। আমরা যদি এই সেন্টেন্সটা খাতায় লিখি, ইফ আই এম নট রং, এটা প্রায় আমাদের খাতায় 8 লাইন হবে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি 8 লাইনের মতন হয়ে যাবে আমাদের খাতায়। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা খাতায় 5টা ওয়ার্ড করে লিখি। তাহলে এই যে 8 লাইনের একটা সেন্টেন্স হয়ে গেল, এটা কিভাবে তারা বিল্ড আপ করলো, কীভাবে কানেক্ট হইলো সেটা দেখি। প্রথম হচ্ছে এই সেন্টেন্সটা শুরুর আগে এখানে একটা এক্সট্রা ছোট্ট করে ইনফরমেশন দিচ্ছে। অনেক সময় এই ইনফরমেশনটা অনেক বড় থাকে, আমরা আগের বিভিন্ন ইয়াতেও দেখছি, ঠিক আছে? প্রেপোজিশন দিয়ে স্টার্ট করা হয়, অন্যান্য বিভিন্নভাবে স্টার্ট করা যায়। তাহলে ডেমোক্রেসি সিমস টু বি ফাইটিং ফর ইটস লাইফ। ও আচ্ছা, এখানে একটা ভুল আছে, এটা সেন্টেন্সটা এইখান থেকে শুরু হয়েছে, আই এম সরি ফর দ্যাট। এই জায়গাতে শুরু হয়েছে, ওইখানে তো সেন্টেন্সটা শেষই। আচ্ছা, একটু খেয়াল করেন। তাহলে এইটা 3 লাইনের, এখানে আমাদের এখানে 6 লাইন, খাতায় 6 লাইনের মতন একটু হবে। অথরিটারিয়ান মুভমেন্টস, অথরিটারিয়ান মানে কর্তৃত্ববাদী আন্দোলন। কর্তৃত্ববাদী আন্দোলন। হ্যাভ লার্নড, তারা শিখেছে। কি শিখেছে? টু স্পিক, কথা বলতে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ গ্রিভেন্স অ্যান্ড বিলঙ্গিং, অর্থাৎ বঞ্চনা এবং গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ, ক্ষোভ, ক্ষোভ থেকে আসছে এটা গ্রিভেন্স, অভিযোগ অথবা ক্ষোভ। একটু বানানটা এবং ভোকাবুলারিটা মাথায় রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি হইতে পারে। গ্রিভেন্স মানে অভিযোগ অথবা ক্ষোভ। অ্যান্ড বিলঙ্গিং, বিলং শব্দটার অর্থ বলি এরকম করতে, ইট ডাজেন্ট বিলং টু মি, এটা আমার না। বিলং মানে হচ্ছে কারো পক্ষের, একটা হচ্ছে নিজের হিসেবে অনুভূতি হওয়া, বিলং মানে এটা বোঝায়। তার মানে এখানে একটা অনুভূতি বোঝাইতেছে। তার মানে বঞ্চনা এবং অনুভূতির ভাষায় কথা বলা শিখে গেছে। কে শিখছে? অথরিটারিয়ান মুভমেন্টসটা মানে হচ্ছে আন্দোলন। কিসের আন্দোলন? কর্তৃত্ববাদী আন্দোলন। কর্তৃত্ববাদী আন্দোলনের মধ্যে যারা একটু নিয়ন্ত্রণ রাখতে চায়, অল্প কয়জন মানুষের মাঝে কুক্ষিগত করে রাখতে চায়, ঠিক আছে? while those at the political center have grown comfort mistaking their privilege for stability, মানে বলছে যে এখানে প্রথম বলতেছে যে অথরিটারিয়ান মুভমেন্টটা তারা হচ্ছে
অভিযোগ এবং হচ্ছে আপনার অনুভূতি এই ভাষায় কথা বলতে শিখে গেছে, এরকম বুঝাইতেছে। যেখানে দোজ এট দ্য পলিটিক্যাল সেন্টার, তারা রাজনীতির কেন্দ্রে আছে, তারা হ্যাভ গ্রোন কমফোর্টেবল, তারা কি করছে, কমফোর্টেবল হিসেবে বেড়ে উঠছে। এর কারণে মিস্টেকিং, তারা ভুল করতেছে। কি ভুল করতেছে? দেয়ার প্রিভিলেজ, তাদের এই সুবিধাটা ফর স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা হিসেবে ভেবে, হ্যাঁ, এই প্রিভিলেজটা হচ্ছে মানে মিস্টেক করতেছে, মিস্টেক ফর স্ট্যাবিলিটি, মানে স্থিতিশীলতা হিসেবে। অর্থাৎ এটা বোঝাইতেছে, ধরেন আপনি আরামে আছেন, আপনার সব লাইফ ঠিকঠাক আছে, তার মানে আপনি ধরে নিছেন যে আপনারা, মানে ধরেন আপনি একটা পলিটিক্যাল দল বা একটা রাজনৈতিক দল, হ্যাঁ, তাহলে আপনি এখন দেখেন যে আপনি একটা প্রিভিলেজ অবস্থায় আসেন, মানুষ আপনাকে মানে আপনি থ্রেট দিয়ে রাখতেছেন, আপনার আন্ডার রাখতেছেন, তার মানে আপনি ধরে নিয়েছেন আপনি স্থিতিশীল, হ্যাঁ, এটা একটা। তো কিন্তু আসলে না, স্থিতিশীল না। আমরা দেখছি বিভিন্ন সময়ে এই কর্তৃত্ববাদী আন্দোলনগুলা, কর্তৃত্ববাদী যারা কাঠামোতে বিশ্বাস করে তারা কিন্তু পতন হয়েছে, এরকম হয়েছে, ঠিক আছে। যদিও পলিটিক্যাল আলোচনা একটু করতেও ঝামেলা। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে দুইটা বাক্য কানেক্ট করছে, একটা হচ্ছে ওয়াইল দ্বারা, ওয়াইলের আগে আর একটা, আমরা যেমন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কানেক্ট করি, ঠিক আছে। যেমন ধরেন আমি একটা কথা বললাম যে I have no idea when he will arrive, সে কখন, আমি ছোট্ট করে একটা দিলাম আর কি, he will arrive, এই when দ্বারা, when এর আগে একটা, এটা একটা। সো সেম গোস টু এখানে, while এর আগে একটা সেন্টেন্স হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে। এরপর while দ্বারা দোজ এট দ্য পলিটিক্যাল সেন্টার, যারা পলিটিক্যাল সেন্টারে আছে, হ্যাভ গ্রোন, বেড়ে উঠছে, কমফোর্টেবল, হ্যাভ গ্রোন মানে তারা সন্তোষজনক অবস্থায় আছে, আরামে আছে, এরকম বোঝাইতেছে। এই গ্রোনটা আসছে কোথা থেকে? গ্রো থেকে। গ্রো মানে বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া, এরকম। এটা থেকে আসছে গ্রিউ, তারপর হচ্ছে গ্রোন। এবং এই জিনিসটাই তারা কি, এই যে তারা আরামে বেড়ে উঠছে, তারা এটাকে ভুল করে তাদের প্রিভিলেজকে স্ট্যাবিলিটি ভাবতেছে। স্ট্যাবিলিটি মানে কি? স্থিতিশীলতা। আমরা জানি যে এখন রোগীর অবস্থায় স্ট্যাবল আছে, এটা বলা হয়। স্ট্যাবল মানে স্থিতিশীল আছে, ওকে। তাহলে এটা থেকে এটার ভার্ব হইতে পারে স্ট্যাবিলাইজ। স্ট্যাবিলাইজ মানে স্থিতিশীল করা, স্থির করা, এরকম, ওকে। আচ্ছা, তাহলে এখানে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করলো কিভাবে? আমি যেরকম ওয়েন দিয়ে দুইটা কানেক্ট করছি, তারাও ওয়াইল দিয়ে এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স করছে, ওকে। আচ্ছা, দেন তারপরে বলছে ইয়েট, তবুও, দেয়ার আর স্মল রাপচার্স। রাপচার্স মানে হচ্ছে বিচ্ছেদ, এটা ভার্ব আকারেও ব্যবহার হয়। রাপচার, বিচ্ছেদ, বিচ্ছিন্ন ঘটনা আকারে ব্যবহার করতে নাউনের মতন করে ব্যবহার করা হয়, ছোট ছোট ঘটনা, এরকম বুঝাইতেছে। তাহলে স্মল রাপচার্স, এই যে বিচ্ছিন্ন এই বিভেদগুলায়, টুকরো টুকরো ব্যাপারগুলা, ছোট ছোট টুকরাগুলা, রিমাইন্ড করা, স্মরণ করাই দেওয়া, স্মরণ করাই দিচ্ছে আমাদেরকে দ্যাট পলিটিক্স ক্যান স্টিল বি রিক্লেমড, পলিটিক্সটা এখনও রিক্লেম করা যেতে পারে, আবার পুনরায় দাবি করা যেতে পারে, মানে পুনরুদ্ধার করা যেতে পারে। রিক্লেম মানে এখানে পুনরুদ্ধার হবে। তাহলে খেয়াল করেন, এখানে পলিটিকটা হচ্ছে সাবজেক্ট, এই জায়গায় দ্যাটের পরে। এই বাক্যটা কেন হইল? ইয়ার থেকে আসছে, দ্যার স্মল র্যাপচার রিমাইন্ডিং আস, যা আমাদের রিমাইন্ড করতেছে যে, খেয়াল করেন এখানে এটা মেইন ভার্ব, তারপরে আরও একটা ভার্ব আনছে, এই স্মল র্যাপচারগুলো আমাদেরকে রিমাইন্ড করতেছে, ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়েছে, ওকে। তারপর যেমন আমরা এরকম বলি, ফর এক্সাম্পল, দিস আইডিয়াটা রিমাইন্ডিং আস, আমাদেরকে রিমাইন্ড করাইতেছে, রিমাইন্ডিং আস, দিস আইডিয়া রিমাইন্ডিং আস অ্যাবাউট, এরকম কিছু একটা দিলাম। অথবা ধরেন রিমাইন্ডিং আস, আমাদেরকে রিমাইন্ড করাইতেছে, আচ্ছা ধরেন অ্যাবাউট দ্য সিচুয়েশান, এরকম একটা কিছু দিলাম, সিচুয়েশান। এই আইডিয়াটা সম্পর্কে তথ্য দিচ্ছি, কোন আইডিয়াটা? যেটা আমাদেরকে সিচুয়েশন সম্পর্কে রিমাইন্ড করতেছে, এই আইডিয়াটা উইল বি ফ্রুটফুল, ওকে। তার মানে এই আইডিয়াটা হচ্ছে মেইন সাবজেক্ট, সেখান থেকে আসছে উইল বি ফ্রুটফুল, বিটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে আইডিয়া রিমাইন্ডিং আস, এরকম। তাহলে স্মল র্যাপচার, যেটা কিনা আমাদেরকে রিমাইন্ডিং করতেছে যে, এখানে আরও একটা সেন্টেন্স আছে প্যাসিভ ভয়েসে। পলিটিক্স তো আর নিজেকে নিজে রিক্লেম করবে না, পলিটিক্সটা কেউ একজন রিক্লেম করবে, এটা বলতেছে। অনেকে আমাকে বলে, ভাই
এক পাশ থেকে ক্লাস নেন, কিন্তু এক পাশ থেকে আসলে নেওয়া যায় না। আপনারা যদি একটু দেখেন এই ওই পাশেরটা এই পাশে এসে পড়ানো যায় না। আচ্ছা একটু খেয়াল করেন, ইন শ্রীলঙ্কাতে আর লেফট লিনিং গভর্নমেন্ট, বাম ঘেঁষা সরকার। লেফট তো মানে বাম, তাই না? লেফট হ্যান্ড ব্যাটসম্যান এরকম বলি না? আর লিন মানে কি? হেলান দেওয়া। হ্যাঁ, হেলান দেওয়া, ঘেঁষে দাঁড়াইছে এরকম বলতেছে লিন। তাহলে লেফট লিনিং গভর্নমেন্ট, বাম ঘেঁষা সরকার, হ্যাজ ইমার্জ মানে আবির্ভূত হয়েছে। আমরা বলি ইমার্জিং প্লেয়ার, যারা ফুটবল ক্রিকেট দেখেন, নতুন যে প্লেয়ারটা টুর্নামেন্টে ভালো খেলছে তাকে ইমার্জিং প্লেয়ার হিসেবে পুরস্কার দেওয়া হয়। তাহলে হ্যাজ ইমার্জ আবির্ভূত হয়েছে, ফ্রম ইকোনমিক কলাপস অর্থনৈতিক ধ্বংস থেকে আবির্ভূত হয়েছে। ওই যে শ্রীলঙ্কা একবার হইলো না, বিপর্যয় হইলো, সরকার পতন হইলো, সেখান থেকে যে নতুন সরকার আসছে সেটা একটা লেফট লিনিং গভর্নমেন্ট। ইন পার্টস অফ দ্য ল্যাটিন আমেরিকার বিভিন্ন অংশে প্রগতিশীল কোয়ালিশন জোটগুলা আর ওয়ান্স এগেন আরও একবার সেট করে দিচ্ছে। আর সেটিং থেকে আসছে, সেট করে দিচ্ছে। অনেকে আবার আমরা ওই মোবাইলের সেটিং অনুযায়ী এটাকে নাউন আকারে ধরি। এটা সেটিং দ্য টার্মস অফ ডিবেটের দিক নির্দেশনা। হ্যাঁ, আপনার ডিবেটের কোন দিকে যাবে না যাবে, নিয়ম কানুন, এগুলোকে বুঝাইতেছে। এটা একটা রূপক অর্থে কথাটাকে আলোচনা করা হয়েছে। এটা আসলে তারা এখন এই যে প্রোগ্রেসিভ যে কোয়ালিশনসগুলো আছে, প্রগতিশীল যেই জোটগুলো আছে, এগুলো এখন বিতর্কের মানে ডিবেট, রাজনৈতিক সংক্রান্ত ডিবেটের লিডিং পজিশন আছে। তারা চাইলে দিক নির্দেশনাগুলো দিয়ে দিতে পারে, এরকম একটা কিছু বোঝাইতে পারে এখানে। তারপর অ্যান্ড নিউ ইয়র্কে জোহরান খাওমি মামদানিস উইন ওয়াজ মোর দেন আ লোকাল ইভেন্ট। এটা একটা স্থানীয় ঘটনার চেয়েও বেশি কিছু। মামদানি যে জিতছে সেটার চেয়েও বেশি কিছু, কারণ এখন বামপন্থীরা মনে করতেছেন যে তারা হয়তো বা বিশ্বে আবার ডমিনেট করা শুরু করবে। যদিও পৃথিবীতে বামপন্থীদের এখন কোনো আর নাই। বাংলাদেশের বাম ঘরানার রাজনীতিগুলো যদি দেখেন, হ্যাঁ, খুব বেশি অস্তিত্ব নাই। তারা কোনো ইম্প্যাক্টফুল কিছুই করতে পারছে না রাজনীতিতে, জাস্ট দু একটা মাঝে সাঝে বক্তৃতা দেয়। ওকে ফাইন। মামবানির যে ক্যাম্পেইন ছিল, বিভিন্ন ধরনের প্রচার অভিযানগুলো যে করছে, এগুলা ড্র থেকে আসছে। টানা, আকৃষ্ট করা। স্ট্রেংথ, শক্তি টানছে, ফ্রম দ্য ক্ল্যারিটি অফ হিজ পারপাস। তার ক্যাম্পেইনগুলোর যেই স্পষ্টতা, হ্যাঁ, ক্ল্যারিটি মানে কি? স্পষ্টতা। অফিস পারপাস, এই ক্যাম্পেইনগুলোর যে মূল পারপাস সেটার স্পষ্টতার শক্তি টেনে নিছে। অফিস পারপাস, মামবানি ক্যাম্পেইনগুলা মানে বুঝাইতেছে মূলত কি? মামদানিস ক্যাম্পেইন ড্রিউ স্ট্রেংথ ফ্রম দ্য ক্ল্যারিটি অফ ইটস পারপাস। অর্থাৎ মামদানির ক্যাম্পেইনগুলো স্ট্রেংথ ছিল, শক্তিশালী ছিল, শক্তি টেনে নিছে। কোথা থেকে? এই ক্যাম্পেইনগুলো যে পারপাসটা ছিল, এই পারপাসটা স্পষ্ট ছিল, ওই ক্লিয়ারিটি থেকে মূলত ক্যাম্পেইনগুলো অনেক শক্তিশালী হয়েছিল। হি স্পোক ওপেনলি, সে একেবারে খোলামেলাভাবে কথা বলছে অ্যাবাউট রেন্ট কন্ট্রোল, বাসা ভাড়া, পাবলিক হাউজিং, জনসাধারণের সরকারি বাসা, এটার কথা বলতেছে। অ্যান্ড দ্য রাইটস অফ ওয়ার্কিং ক্লাস নিউ ইয়র্কের যে ওয়ার্কিং ক্লাসের লোকজন আছে তাদের অধিকার নিয়ে। এবং সে রিফিউজ করছে। হ্যাঁ, দ্য ইভেশন, ভার্বের সাথে আইনজি যুক্ত করে যে এক্সট্রা ইনফরমেশান, এটা আমি বেশ কয়েকটা ক্লাসে কথা বলছি এটা নিয়ে। রিফিউজিং দ্য ইভেশন, এবং সে রিফিউজ করছিল। এই যে রিফিউজ, এটা পরে আরেকটা সেন্টেন্স করা যেত যে অ্যান্ড হি রিফিউজ দ্য ইভেশনস অফ দ্য, এরকম করা যেত। ওইটাকে না করে একটার ভিতরে ঢুকাই দিছে যে রিফিউজিং দ্য ইভেশন। ইভেট নামে একটা শব্দ আছে। ইভেট মানে হচ্ছে ফাঁকি দেওয়া। কর ফাঁকির ক্ষেত্রে আমরা বলি যে ট্যাক্স ইভেশন, কর ফাঁকি। ইভেশন সেটা থেকে আসছে, মানে এটা ইভেট ভার্ব থেকে। ইভেট মানে এড়িয়ে চলা, ফাঁকি দেওয়া, এরকম। তা রিফিউজিং দ্য ইভেশন অফ মেইন স্ট্রিম ডেমোক্রেটস অন স্ট্রাকচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ইস্যু। অর্থাৎ এই যে আপনার ডেমোক্রেটরা, মেইন স্ট্রিম যে ডেমোক্রেটরা আছেন, তারা যে আপনার এই ইস্যুগুলা থেকে যে এড়াইয়া যায়, সেইটা সে রিফিউজ করছে। মানে এড়াইয়া যাওয়ার সুযোগ নেই, এরকম একটা কথা, এরকম একটা ব্যাপার আর কি। হি মোবাইল মানে হচ্ছে গতিশীল কিছু একটা বোঝায়। আমরা মোবাইল ফোন ব্যবহার করি না, সেটা থেকে। তো এটা ভার্ব হচ্ছে মোবিলাইজ। এটা জেড দিয়েও করা হয়, এস দিয়ে করা হয়। তাহলে সে গতিশীল করছে এবং সম্প্রসারিত করছে, এক্সপান্ডেড দ্য কোর ভোটারদেরকে, ভোটার বেস থ্রু মাল্টিল্যাঙ্গুয়াল আউটরিচ। অর্থাৎ বিভিন্ন ভাষায় আউটরিচ করছে, পৌঁছাইছে সবার প্রান্তে। টু এশিয়ান অ্যান্ড মুসলিম ভোটার্স,
এশিয়ান এবং মুসলিম ভোটারদের, যেটা সিরিয়াস ওয়ার্কিং ল্যাটিনো কি neighborhoods and persuasion in places moderates usually hold. এখানে একটু বোঝার ব্যাপার আছে, এই জায়গাটা একটু কঠিন মনে হইতে পারে, আমি একটু বোঝাই দিই, একটু খেয়াল করেন। হি মোবিলাইজড অ্যান্ড এক্সপান্ডেড, কি করছে সে? মোবিলাইজ করছে, গতিশীল করছে এবং সম্প্রসারিত করছে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ভাষার প্রচারণার মাধ্যমে পৌঁছাইছে আপনার কোর ভোটারদের কাছে, যেমন এশিয়ান এবং মুসলিম ভোটাররা। এটা একটা কথা বলছে। তারপরে সিরিয়াস ওয়ার্ক, সে এটা এক্সপান্ড থেকে আসবে, ধরে সিরিয়াস ওয়ার্কস ইন ল্যাটিনো নাইবারহুডস, ল্যাটিন আমেরিকার যে নাইবারহুডসগুলো আছে সেগুলাতে। অ্যান্ড পারসুয়েট করা মানে কি? লেগে থাকা, মানে প্ররোচনা করা, কাউকে বারবার রাজি করানো, প্ররোচিত করা, এরকম। পারসুয়েশন ইন প্লেসেস, ওই প্লেসগুলোতে সে প্ররোচিত করছে, বারবার গেছে। কোনগুলা? যেখানে মডারেটস ইউজুয়ালি হোল্ড, মধ্যমপন্থারা সাধারণত থাকে, ওই জায়গাগুলোতে, ওই প্লেসেস। কোন প্লেসেস? মডারেটস ইউজুয়ালি হোল্ড, মডারেটরা ইউজুয়ালি হোল্ড করে, মানে থাকে এরকম বুঝাইতেছে, হ্যাঁ, বিলং করা, হোল্ড করা থাকে, এরকম প্লেসগুলোতে সে পারসুয়েশন করছে, বারবার গিয়ে বুঝাইছে ভোট দেওয়ার জন্য, এরকম জিনিস একটা বুঝাইতেছে। ঠিক আছে। মামদানিস পলিটিক্স ইজ আনঅ্যাপোলজেটিক্যালি রিডিস্ট্রিবিউটিভ ইয়েট ডিপলি লোকাল, মানে এটা বোঝাই হচ্ছে অকাট্যভাবে আর কি, এরকম একটা কথা। আনঅ্যাপোলজেটিক্যালি, অ্যাপোলজি মানে কি? অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, মানে আনঅ্যাপোলজেটিক্যালি রিডিস্ট্রিবিউটেড, পুনরায় বিতরণযোগ্য, এরকম বুঝাইতেছে। ইয়েট ডিপলি লোকাল, হ্যাঁ, তবুও এটা খুব গভীরভাবে বলতে গেলে এটা স্থানীয়, এরকম বোঝাচ্ছে। গ্রাউন্ডেড ইন অর্গানাইজিং রেদার দেন সেলিব্রিটি, অর্থাৎ জনপ্রিয়তা বা সেলিব্রিটির চেয়ে এটা কিসের সাথে গ্রাউন্ডেড? গ্রাউন্ডেড মানে ভিত্তি, মানে এটা কিসের মাধ্যমে এটাকে ভিত্তিপত্র স্থাপন করা হয়েছে? ইন অর্গানাইজিং, অর্গানাইজ মানে এখানে আসলে বোঝাইতেছে আয়োজন। এটা আসলে এখানে বোঝানো একটু টাফ, মানে এটা আমার নিজের বুঝতে অনেক ঘাটাঘাটি করা লাগছে এই জায়গাটায় মূলত বলতেছে যে তার যেই মানে সে যে এই যে রিডিস্ট্রিবিউটিভ হইছে, মানে তার পলিটিক্সটা, ওই মামদানিস পলিটিক্স ইজ আনঅ্যাপোলজেটিক্যালি রিডিস্ট্রিবিউটিভ। ওকে, রিডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউশন তো আমরা জানি, ডিস্ট্রিবিউশন মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিতরণ, হ্যাঁ, সেটা থেকে আসছে ডিস্ট্রিবিউটিভ, সেইখান থেকে আবার আসে রিডিস্ট্রিবিউটিভ, আবার পুনরায়, মানে কোনো ধরনের করা না, মানে দুদুল্যমান অবস্থা না, যে আমি এটা হইল ক্ষমা চাইব, এরকম টাইপের বোঝাইতেছে না, একেবারে অকাট্য স্থিরভাবে রিডিস্ট্রিবিউটিভ, আবার পুনরায় বিতরণযোগ্য, তবুও এটা ডিপলি লোকাল, এটা স্থানীয়। মানে ধরেন এই যে মামদানির পলিটিক্সটার মাধ্যমে ইট ডাজেন্ট মিন যে একেবারে সারা বিশ্বে হয়ে যাবে, এরকম না, এটা একটা স্থানীয়। এবং এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা সেলিব্রিটির চেয়ে বরং গ্রাউন্ডেড ইন অর্গানাইজিং, অর্গানাইজ করা, অর্থাৎ তার অর্গানাইজেশন আসলে কী ছিল সেটা যদি আমরা একটু জানি, যে সে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে মিশছে এবং সে বিভিন্ন জায়গায় গেছে, সবার সাথে কথা বলছে, সবার সুরে নিজের সুর মিলাইছে, অর্থাৎ সে সাধারণ মানুষের সাথে, এই জন্য বলছে গ্রাউন্ডেড ইন অর্গানাইজিং, এরকম একটা কথা বলছে। ঠিক আছে, গ্রাউন্ডেড মানে স্থাপিত, মানে এটার ভিত্তি, গ্রাউন্ড বলি না আমরা, গ্রাউন্ড। দ্যাট ক্ল্যারিটি, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আইডিয়ার ক্ষেত্রে, হ্যাঁ আমি এটা করব, এটা যেটা মোরাল এবং ম্যাটারিয়াল, নৈতিকতাপূর্ণ, নৈতিক দিক আছে এবং ম্যাটারিয়াল বাস্তবিক দিকও আছে। এই ক্ল্যারিটিটা ইজ হোয়াট, এটাই হচ্ছে সেটা যেটা মেড হিজ ভিক্টোরিয়া মোমেন্ট অফ রিনিউয়াল, তার ভিক্টোরিটা তৈরি করছে, আবার নতুন জন্ম করছে, এরকম বুঝাইতেছে। মানে এটা ওই যে বামপন্থীরা আবার উত্থান হয়েছে, এরকম একটা কথা এখানে বলছে। ওকে, সো আমরা এই এতটুকুই এখানে থাকবে আমাদের। আমরা একটা জিনিস অ্যানালাইসিস করি এই জায়গায়, যে আসলে এখানে সেন্টেন্সগুলো কী হয়েছে সামান্য একটু দেখার চেষ্টা করি। এটা তো একেবারে সহজ, এখানে এটা মেইন ভার্ব, ডিউ স্ট্রেন্স ফ্রম দ্য ক্ল্যারিটি পারপাস, এটা ঠিক আছে। সে কী কী জিনিস নিয়ে কথা বলছে ওপেনলি, এটা মেইন সেন্টেন্স। রেন্ট কন্ট্রোল, পাবলিক হাউজিং এবং অধিকার নিয়ে, কাদের অধিকার? তিনটা জিনিস নিয়ে কথা বলছে। দ্য রাইটস অফ ওয়ার্কিং ক্লাস নিউ ওয়ার্ক, এটা
এরপরে সেন্টেন্স এখানে শেষ করতে পারবো। শেষ না করে সে শুধু কথাই বলে নাই, সে রিফিউজ করছে। কি রিফিউজ করছে? ফাঁকি দেওয়াটা। কাদের? মেইন স্ট্রিম ডেমোক্রেটদের ফাঁকি দেয় ওয়েলফেয়ার ইস্যু এবং কাঠামোগত যে ব্যাপারগুলা, এই ইস্যুগুলোর উপর ভিত্তি করে বেস করে ডেমোক্রেটরা কিছু জিনিস এড়াইয়া যায়, সে এইটাকে রিফিউজ করে দিছে। সরি, এটা বলছে। তাহলে এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন। আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখছি যে এই ভার্বের সাথে আইএনজি দিয়ে আরও একটা সেন্টেন্স নিয়ে আসে, স্ট্রাকচারাল মানে কাঠামোগত। তারপর দেখেন এখানে দুইটা ভার্ব ব্যবহার করছে, হি মোবিলাইজড অ্যান্ড এক্সপান্ডেড। সে মোবিলাইজ করছে এবং এক্সপ্যান্ড করছে কাদের? কোর ভোটার বেসকে। কিসের মাধ্যমে করছে? থ্রু মাল্টিলিঙ্গুয়াল আউটরিচ। ওকে, এবং কাদের কাছে আউটরিচ করছে সেটা বোঝাইছে, টু দ্য এশিয়ান অ্যান্ড মুসলিম ভোটার্স, যেটা কিনা এবং আরও আছে আউটরিচ সিরিয়াস ওয়ার্কস ইন লেটিনো নাইবারহুডস অ্যান্ড পারসুয়েশন। কতগুলো জিনিস করছে একটু খেয়াল করেন। আমার মূল সেন্টেন্স কি? হি মোবিলাইজড অ্যান্ড এক্সপান্ডেড, এটা হচ্ছে সেন্টেন্স। এখন কি মোবিলাইজ এক্সপান্ড করছে? তার কোর ভোটার বেসটা কিসের মাধ্যমে করছে? মাল্টিলিঙ্গুয়াল আউটরিচের মাধ্যমে। কাদের কাছে? এশিয়ান এবং এটার মাধ্যমে। তাছাড়া আরও আছে সিরিয়াস ওয়ার্কের মাধ্যমে। এই যে কোর ভোটারদের মোবিলাইজ এবং এক্সপ্যান্ড করছে সিরিয়াস ওয়ার্ক ইন লেটিন নাইবারহুডে। তারপরে পারসুয়েশন ইন প্লেসেস, ওই প্লেসগুলোতে সে বারবার গেছে। কোনগুলা? যেখানে মডারেটরা ইউজুয়ালি থাকে। এইটা কিন্তু আরেকটা সেন্টেন্স হয়েছে এবং এটা আরেকটা সেন্টেন্স হয়েছে। ঠিক আছে, এইটা মূলত হচ্ছে একটা কানেক্টর এখানে লাগতো কিন্তু ব্যবহার করে নাই। যেমন ওয়ার, দ্য প্লেসেস ওয়ার মডারেটস ইউজুয়ালি হোল্ড, এই ওয়ার কথাটা এখানে রাখে নাই। মডার্ন ইংলিশে অনেক সময় উজ্জ্ব থাকে। ঠিক আছে, সো আই হোপ মোটামুটি কয়েকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করছি এবং কিছু ভোকাবুলারি জানার চেষ্টা করছি। সো আমাদের এই আয়োজনগুলোর মূল পারপাসই হচ্ছে আমরা কিছু ইংলিশের খুঁটিনাটি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব এবং আমি সহজ করে দেওয়ার চেষ্টা করি। যারা এই নিউজ পেপারের মতন লেখা শিখতে চান বা ইংলিশটা ভালো করে শিখতে চান, তাদের জন্য আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে, আমার রাইটিং এক্সপার্ট বই আছে, বেসিক কম্বো কোর্স আছে। যাদের টার্গেট বিসিএস তাদের জন্য বিসিএস ফিউচার ক্যাডার্স কোর্স আছে, বিসিএস এবং ব্যাংকের জন্য রিটেন কোর্স। ঠিক আছে, সামনে আরও কিছু কোর্স আছে, স্পোকেন কোর্স আসতেছে এবং প্রিলির জন্য রেকর্ডেড কোর্স আসতেছে, প্রিলির এরকম জিনিসপত্র। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।